আজকের তোমাদের ধারক নিয়ে আলোচনা করব। ধারক যে ব্যবস্থায় কোনো পরিবাহীতে আধান সঞ্চয় এবং উহার নিকট অপর কোনো ভূ সংলগ্ন পরিবাহী এনে উহার ধারকত্ব বৃদ্ধির যে ব্যবস্থা তাকে বলা হয় ধারক। ধরো ধারকের কার্যনীতি। আমরা ধরো এ একটা পরিবাহী, তাহার নিকটে আমরা বি একটি পরিবাহী পাত রেখেছি। ধরো এই পরিবাহীতে আমরা কিছু পরিমাণ আধান দিলাম। এখন উহার নিকটে যে বি পরিবাহী রেখেছি তার নিকটতম প্রান্তে কি করবে? বিপরীত আধান, এবং দূরতম প্রান্তে কি করবে? সম আধান আবিষ্ট হবে। এখন এই বিপরীত আধান এ পাতের বিভবকে কিছুটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। ফলে কি হবে না, বিভব হ্রাস পেলে উহার ধারকত্ব বৃদ্ধি পাবে। আবার দূরতম প্রান্তের সম আধান ওর বিভবকে বৃদ্ধি করবে। কিন্তু যেহেতু দূরতম প্রান্তের আধানগুলো বিপরীত আধান থেকে দূরে অবস্থিত, তাই এ যতটা বিভব হ্রাস করবে এ ততটা বিভব বৃদ্ধি করতে পারবে না। প্রকৃতপক্ষে তাহলে কি হবে? এর কিছুটা বিভব হ্রাস পাবে, ফলে এর ধারকত্ব বৃদ্ধি পাবে। এবার ধরো আমরা এ পরিবাহীতে কিছু পরিমাণ আধান দিয়েছি। এবার বি পরিবাহীকে আমরা ধরো ভূ সংলগ্ন করলাম। তাহলে কি হবে? এখানে বিপরীত আধানগুলো আবিষ্ট হবে, আর দূরের যে সম আধানগুলো তারা কি হবে? ভূমিতে চলে যাবে। ফলে এই বিপরীত আধানগুলো কি করবে? এর বিভবকে অনেকটাই কমিয়ে দেবে। ফলে উহা ধারকত্ব কি হবে? অনেকটাই বৃদ্ধি পাবে। তাহলে ধারকত্ব কি কি বিষয়ের উপরে নির্ভর করবে? প্রথমে কি না, ওই পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে তত কি হবে? এই পরিবাহীগুলির ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে ধারকের ধারকত্ব তত বৃদ্ধি পাবে। দুই, এই যে দুটি পরিবাহী পাত আছে, এই পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে ধারকত্ব তত হ্রাস পাবে। আর কি না, যদি এই পরিবাহীগুলির মধ্যবর্তী অঞ্চল বায়ু বা শূন্য মাধ্যমের পরিবর্তে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা হয় বা পরাবৈদ্যুতিক পদার্থের কোনো মাধ্যমে রাখা হয়, তাহলে কি হবে না, ওই ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে। এখন আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করব। ধরো পি কিউ দুটি পাত, যেখানে পি এবং কিউ পাতের ক্ষেত্রফল ধরো আলফা, এবং উহাদের প্রতি একক ক্ষেত্রফলে ধরো সিগমা পরিমাণ আধান আছে। এখন আমি যদি পি পাতে প্লাস কিউ আধান দিই, তাহলে কিউ পাতে কি হবে না, বিপরীত আধান আবিষ্ট হবে। ধরো মাইনাস কিউ পরিমাণ আধান আবিষ্ট হলো। এখন যেহেতু এই পাত দুটি কাছাকাছি অবস্থিত, তাই এদের মধ্যবর্তী সমস্ত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা প্রায় সমান ধরতে পারি। তাহলে এক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো কিভাবে থাকবে? এইভাবে সমান্তরাল থাকবে।
কিন্তু পাতের দুই প্রান্তে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সুষম হয় না। এখন তাহলে আমরা দেখলাম যে এই পাতের মধ্যবর্তী অংশে প্রায় সমস্ত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমস্ত জায়গায় প্রায় সমান। তাহলে আমরা ধরো একটি আধানকে, একক ধনাত্মক আধানকে ধরো আমরা কিউ পাত থেকে পি পাতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে তাকে আমরা কি বলবো? তার বিভব বলবো। তাহলে আমরা বলতে পারি বিভব সমান কিউ পাত থেকে পি পাতে আধান আনতে কৃত কার্য সমান আমরা বলতে পারি আধানের উপর ক্রিয়াশীল বল ইনটু দূরত্ব। ধরো পাত দুইটির মধ্যবর্তী দূরত্ব আমরা ডি ধরি। তাহলে এক্ষেত্রে আধানের উপর ক্রিয়াশীল বল কি হবে? সমান আমরা যদি একক আধানের উপরে ক্রিয়াশীল বল সমান তার ক্ষেত্র প্রাবল্য ই ইন্টু দূরত্ব ডি। এখন যদি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হয় তাহলে সিগমা সমান কি হবে? আমরা কিউ পরিমাণ আধান দিয়েছি, কিউ বাই আলফা। ই সমান কি হবে না? ই সমান আমরা জানি কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ধরো ডি স্কোয়ার। এখন বা 4 পাই আর স্কোয়ার বা ই সমান আমরা জানি কিউ বাই 4 পাই আর স্কোয়ার সমান কি না সিগমা। তাহলে কি হবে? সিগমা বাই এপসাইলন নট। যদি পরাবৈদ্যুতিক মাধ্যম কে হয় তাহলে আমরা কি লিখতে পারি না কে ইন্টু এপসাইলন নট। তাহলে এখানে আমরা লিখতে পারি কে ইন্টু এপসাইলন নট। তাহলে কত হবে? দ্যাট ইজ ইকুয়াল টু সিগমা বাই কে ইন্টু এপসাইলন নট ইন্টু ডি। তাহলে এটাই হলো আমাদের কি না বিভবের মান। তাহলে ধারকত্ব যদি সি হয় তাহলে সি সমান কি হবে? সি হইলে সি সমান কিউ বাই ভি। দ্যাট ইজ ইকুয়াল টু কিউ সমান কত না কিউ সমান সিগমা ইন্টু আলফা বাই ভি সমান সিগমা বাই কে ইন্টু এপসাইলন নট ইন্টু ডি। দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে ধারকত্ব কি হলো না ধারকত্ব সমান কে এপসাইলন নট ইন্টু পাতের ক্ষেত্রফল বাই পাত দুইটির
মধ্যবর্তী দূরত্ব। আমরা এক্ষেত্রে কি না, এর মধ্যবর্তী যে মাধ্যম, সেই মাধ্যমের আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তার মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আমরা কে ধরেছি, এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন নট। তাহলে এটা হলো আমাদের সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। এখন আমরা গোলীয় ধারকের ধারকত্ব নির্ণয় করব। গোলীয় ধারকের ধারকত্ব নির্ণয় করার সময় আমরা দেখব যে ধরো একটা R1 ব্যাসার্ধের গোলক এবং আরেকটি সমকেন্দ্রিক R2 ব্যাসার্ধের গোলক। এখন ধরো আমরা বাইরের গোলকটিকে ভূ সংলগ্ন করলাম। ধরো বাইরের গোলকটি ভূ সংলগ্ন অবস্থায় আছে। তাহলে এক্ষেত্রে ধরো আমরা, এটা ধরো এ গোলক, এটা ধরো বি গোলক। আমরা ধরো এ গোলকে প্লাস কিউ পরিমাণ আধান দিলাম, তাহলে কি হবে না, এই পৃষ্ঠে মাইনাস কিউ পরিমাণ আধান আবিষ্ট করবে এবং দূরবর্তী পৃষ্ঠে প্লাস কিউ পরিমাণ আধানকে আবিষ্ট করবে, যেটা কি হবে, ভূ সংলগ্ন হওয়ার ফলে ভূমিতে চলে যাবে। তাহলে আমরা প্রথম গোলকের জন্য বিভব তাহলে কি হবে না, প্রথম গোলকের বা এ গোলকের জন্য বিভব কি হবে, বিভব সমান কিউ বাই 4 পাই এপসাইলন নট R1 মাইনাস, এখানে মাইনাস কিউ পরিমাণ আধান আবিষ্ট করেছে, তাহলে কি হবে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট R2, that is equal to q by 4 pi epsilon naught 1 by R1 minus 1 by R2। তাহলে কি হবে না, এবার ধরো বি গোলকের জন্য, এখন বি গোলকের জন্য কি হবে, বি গোলকে যেহেতু এটা ভূ সংলগ্ন, তাহলে বি গোলকের জন্য বিভব কত হবে, 0 হবে। তাহলে বি গোলকের জন্য বিভব সমান 0। তাহলে কি হলো, বিভব 0 হইবে। তাহলে অতএব ধারকত্ব সমান কি হবে, ধারকত্ব সি সমান কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 by R1 minus 1 by R2, that is equal to 4 pi epsilon naught R1 R2 by R2 minus R1। এটা হলো আমাদের গোলকের ধারকত্বের রাশিমালা। এবার ধারকের সমবায়, ধারকের শ্রেণী সমবায়। ধরো বিভিন্ন ধারক C1 ধারকত্ব, C2 C3 এরকম ধারকত্ব বিশিষ্ট বিভিন্ন ধারককে আমরা কি করব না, শ্রেণী সমবায়ে যুক্ত করব। ধরো প্রথম ধারকের ধারকত্ব C1, এটা C2, এটা ধরো C3, এর বিভব V1 V2 V3। এখন আমরা যদি প্রথম পাতে প্লাস কিউ আধান দিই, তাহলে এখানে কি হবে, মাইনাস কিউ আধান আবিষ্ট হবে। এ আবার কি করবে, এখানটায় প্লাস কিউ আধান আবিষ্ট করবে, এখানে মাইনাস কিউ,
এখানে আবার কি হবে প্লাস কিউ। এইভাবে কি করবে না এই পাতগুলোতে এইভাবে আধান আবিষ্ট হবে। তাহলে আমরা যদি প্রথম ধারকের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, C1 is equal to Q by V1 বা V1 সমান Q by C1। একইভাবে দ্বিতীয় ধারকের জন্য কি হবে, V2 সমান Q by C2। তৃতীয় ধারকের জন্য কি হবে, V3 সমান Q by C3। অতএব মোট বিভব V সমান কত হবে, V1 প্লাস V2 প্লাস V3 সমান কত হবে, Q by C1 প্লাস Q by C2 প্লাস Q by C3, that is equal to Q কমন নিলে 1 by C1 প্লাস 1 by C2 প্লাস 1 by C3। এখন ধরো এই ধারকগুলির পরিবর্তে আমরা যদি এমন একটি ধারক নিই যাতে ওই একই বিভব প্রয়োগ করলে উহার মধ্যে একই আধান আবিষ্ট হবে, তাহলে এই ধারকটিকে বলা হবে এই শ্রেণী সমবায়ের তুল্য ধারক, এবং এর ধারকত্ব হবে শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্বের মান। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে C সমান Q by V বা V সমান Q by C। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই, কি পাচ্ছি না 1 by C is equal to 1 by C1 plus 1 by C2 plus 1 by C3। অর্থাৎ শ্রেণী সমবায়ে তুল্য ধারকের ধারকত্বের অনন্যক সমবায়ের ধারকত্বগুলির অনন্যকের বীজগাণিতিক সমষ্টির সহিত সমান। কি বললাম, শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্বের অনন্যক সমবায়ের ধারকত্বগুলির অনন্যকের বীজগাণিতিক সমষ্টির সহিত সমান হয়। এটা হলো আমাদের শ্রেণী সমবায়। এবার ধরো সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কি হবে, ধরো এই ধারকগুলির এক পাশের পাতগুলি একটি সাধারণ বিন্দুতে এবং অপর দিকের পাতগুলি অপর একটি সাধারণ বিন্দুতে বি বিন্দুতে যুক্ত করলাম। এরকম করে যুক্ত করলে যে সমবায় গঠন করা হয় তাকে বলা হয় সমান্তরাল সমবায়। এখন ধরো এই ধারকের ধারকত্ব C1 C2 C3, কারণ Q পরিমাণ আধান দিলে এই আধানগুলো কি হবে না প্রত্যেকের মধ্যে, এখানে ধরো Q1, এখানে Q2, এখানে Q3 আধানে কি হবে, এরা প্রত্যেকে বিভক্ত হয়ে যাবে। দুটো প্রান্ত এক পাশের পাতগুলো একটা সাধারণ বিন্দুতে, অপর দিকের প্রান্তগুলি অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত হওয়ার ফলে এই সমবায়েতে যে বিভব প্রয়োগ করা হবে প্রত্যেকটি ধারকের ক্ষেত্রে একই বিভব প্রযুক্ত হবে। তাহলে আমরা ধরো এখানে V পরিমাণ বিভব প্রয়োগ করলাম। তাহলে সেক্ষেত্রে কি হবে না প্রথম ধারকের ক্ষেত্রে C1 is equal to Q1 by V বা Q1 সমান C1 V। একইভাবে দ্বিতীয় ধারকের ক্ষেত্রে কি হবে, Q2 সমান
C2V এবং Q3 সমান C3V। তাহলে মোট আধান Q সমান কত হবে? Q1 প্লাস Q2 প্লাস Q3, C1V প্লাস C2V প্লাস C3V, C1 প্লাস C2 প্লাস C3। এখন এই ধারকগুলির পরিবর্তে ধরো আমি এমন একটি ধারক নিলাম যাতে একই বিভব দিলে উহার আধানের পরিমাণ একই হয়। ধরিলাম তুল্য ধারকের ধারকত্ব C, তাহলে এক্ষেত্রে কি হবে? C = Q/V বা Q সমান C × V। আমরা Q পরিমাণ আধান দিলে এই ধারকের বিভব V, অর্থাৎ একই বিভব হলো। তাহলে সেক্ষেত্রে কি হলো? Q সমান C × V। এখানে Q সমান পেয়েছি এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই C × V সমান V × C1 প্লাস C2 প্লাস C3 বা C সমান C1 প্লাস C2 প্লাস C3। অর্থাৎ শ্রেণীর সমান্তরাল সমবায়ে তুল্য ধারকের ধারকত্ব সমবায়ের ধারকের ধারকত্বগুলির বীজগাণিতিক সমষ্টির সহিত সমান হয়। এটা হলো আমাদের শ্রেণী সমবায়ে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকের ধারকত্বের রাশিমালা। তাহলে এতটাই থাক।